আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকি গড়পাত্রা পৃথিবীর সকলকে অর্থাৎ বাংলাদেশের এবং আওয়ামী লীগ, ভারত বা পিনাকি বিরোধী সকলকে হারামজাদা বলে। তা আমি কই ওয়ার একটা বড় হারামজাদা। ওই হারামজাদা বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপত্নী দেশ বানাতে চাচ্ছে। মানে খালেদা জিয়াকে নিয়ে আপনার মন্তব্য করার আমি কোনো সৎসাহস দেখাবো না, কোনো দিন আমার ছিলও না, আসেও না। আমি কাউকে নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু কথা হলো যে বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, পতি মানে কি, রাষ্ট্রপতি মানে হলো রাষ্ট্রের স্বামী, ভাতার, কর্তা। মানে পতি মানে কি, স্বামী না, বর, জামাই আর কি, পতি। এখন যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো হবে, তখন তো রাষ্ট্রপতি আর বলা যাবে না, রাষ্ট্রপত্নী। মানে ভালো করে বুঝিয়ে নিই, কিন্তু এই স্ত্রীলিঙ্গ করার কোনো ইয়ে নেই, যে রাষ্ট্রপতি করার দরকার কি। মানে বাংলাদেশের মানে কোনোভাবে রাষ্ট্রপতি আমি বেগম খালেদা জিয়াকে আমি চাই না। রাষ্ট্রপতি একজন পুরুষ ব্যক্তি হবে, এটাই হলো মূল কথা। এবং কথা হলো যে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বানাতে চাওয়ার মূল উদ্দেশ্য হলো পিনাকি ভট্টাচার্য এবং তারা যে প্ল্যান করতেছে জাতীয় সরকার গঠন, ওই জাতীয় সরকারের লেভেলের মধ্যে ফেলে দেওয়া, বা তারা নির্বাচনকে বিলম্বিত করতে মানে বিএনপিকে একের পর এক টোপ দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইমন আবদুল্লাহ নামক, সিদ্দিকী নামক এক সংস্কার কমিশনের মানে সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য, উনি বলেই দিয়েছেন যে ৭১-এর সংবিধান স্থগিত করে আমরা একটা মানে জাতীয় সরকার গঠন করতে পারি। এবং বিভিন্ন মহল গ্রুপ থেকে শোনা যাচ্ছে জাতীয় সরকারের রাষ্ট্রপতি হয়তো বা ডক্টর ইউনূসকে বানানো হবে, সুপ্পুকে আউট করা হবে এবং পিনাকি ভট্টাচার্য, পিনাকি ভটভট সে রাষ্ট্রপতি সুপ্পুকে মানে মুজিববাদের দালাল, মুজিববাদ, তারপরে মুজিবের বাদশা, মানে ইত্যাদি ইত্যাদি অজবাবে বলে। এবং শেখ হাসিনার পদধূলি নিত সে, মানে সে আপাদমস্তক, তাকে সেখানে রাখার আর কোনো যুক্তি নেই। তাকে সরিয়ে সেখানে রাষ্ট্রপতি উনি প্রস্তাব দিয়েছেন বেগম খালেদা জিয়াকে করার, কিন্তু সেটা সম্ভব নয়। যদি জাতীয় সরকার গঠন হয় তাহলে সেক্ষেত্রে শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এবং উপপ্রধান উপদেষ্টা হবে ডক্টর শফিকুর রহমান। এটা গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু কথা হলো, এবং কথা ক্লিয়ার এবং কাট, এবং এখানে কোনো ভেজাল নেই। বিএনপি যদি জাতীয় সরকারের মধ্যে যায়, বিএনপি এখন নির্বাচন দিলে ক্ষমতায় আসবে এবং তারাই দল গঠন, মানে তারাই সরকার গঠন করবে। এটা পাগলেও বোঝে, বিদেশি দেশি জরিপ মরিপ যাই দেখেন না কেন, তারা যদি এই পদ্ধতিতে যায় তাহলে তাদেরকে আর ক্ষমতায় আসতে হবে না। তারা মানে ক্ষমতা থেকে এরপরে দেখা যায় পিআর পদ্ধতি করে যখনই সংবিধানটা এই পদ্ধতিতে যাওয়ার অর্থ হলো ৭২-এর সংবিধান, এখন যে সংবিধানের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, ওই সংবিধানকে রহিত করা, স্থগিত করা। যখনই এটা রহিত স্থগিত করতে পারবে তখন এটা নতুন সংবিধান আসবে। আর নতুন সংবিধানে এসে যে কী কাদা জল ঘোলা হবে, বিএনপি এটা অনুধাবন করতে পারাটা তাদের উচিত, এবং তারেক রহমানেরও এটা উচিত। এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, পিআর পদ্ধতি নির্বাচন হলেও বিএনপির লস। মানে যেদিকে যাক, বিএনপিকে বাটে ফেলার উত্তম পরিকল্পনাই হলো জাতীয় সরকার গঠন, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার নির্বাচন, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনূসকে যথাস্থানে রাখার যে পরিকল্পনা, এবং এই তকমা আপনার যে পিনাকি ভট্টাচার্য দিচ্ছে, এইটা হলো একদম মনে করো হারামি একটা পদ্ধতি। এই পদ্ধতি যদি যায়, বিএনপি একেবারে ধ্বংস হয়ে যাবে। আগে একরকম তো ছিল, এবার দেখা যায় অস্তিত্বই এদের বিলীন হয়ে যাবে, এরকম একটা পলিসিতে নিতে। আর কোনো কারণে যদি সংবিধানটারে একেবারে মনে করেন যেখানে সংস্কার করার কথা সেখানে স্থগিত করা যেতে পারে, তাহলে নতুন সংবিধানে যে কী হবে। আর এখনই দেশে তো যে অরাজকতা, নৈরাজ্যতা, মানে যে বাণিজ্যিক সমস্যা, বিনিয়োগ সমস্যা, বেকারত্বের সমস্যা, দুর্ভিক্ষ বা মানে দারিদ্র্য সীমার নিচে যাওয়া,
মানে এমন কোনো প্রবলেম নেই যে বাংলাদেশে নেই। তখন আরও দেখা যায় এই প্রবলেমের সাথে এই আরেকটা সংকট যখন প্রকাট আকার ধারণ করবে তখন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তা আমরা রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপত্নী চাই না। আমাদের কথা হলো একটা নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে দেখা যাবে যে কি হয়। আমরা কোনোভাবে জাতীয় সরকারের এবং সংবিধান মানে ৭২-এর যে সংবিধান, এই সংবিধানের স্থগিত চাই না। আমরা চাই হলো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, আর এই নির্বাচনমুখী চিন্তাভাবনা করতে হবে। আর বিএনপি যদি কোনোভাবে এই ফাঁদে পা দেয় তাহলে বিএনপির কপালে মানে ব্যাঙও ডাকবে। মানে বিএনপির যে কী হবে, বিএনপি ভালোই বুঝতে পারতেছে। পিআর পদ্ধতি বলেন, জাতীয় সরকার পদ্ধতি বলেন, স্থানীয় নির্বাচন বলেন বা ঐক্যমত্যের ভিত্তিতে সরকার বলেন, যেমনিই যাক না কেন বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। অনলি জাতীয় মানে এই নির্বাচন ছাড়া, সংসদ নির্বাচন যেটা হয় ওইটা ছাড়া আর যে পদ্ধতিতেই যাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। এবং এই ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চায় বিএনপিকে একটু কৌশলী হতে হবে, সরকারকে চাপে রাখতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মানে বাটে ফেলতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।